আসসালামু আলাইকুম। গাজায় শনিবার মেজর সহ ৩ ইসরায়েলি সেনা নিহতের কথা স্বীকার ইসরায়েল আর্মির। কায়রোয় সর্বশেষ যুদ্ধবিরতি আলোচনা ভেঙে গেলেই শুরু হতে পারে ইসরায়েলে ইরানের হামলা। গাজার দার আল বালায় শনিবার ইসরায়েলি হামলায় ৭১ ফিলিস্তিনি নিহত। জাতিসংঘ মানবাধিকার কমিশনার বলেছেন, মিয়ানমারের রাখাইনে ২০১৭ সালের ন্যায় চলছে রোহিঙ্গা নিধন। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। গাজায় শনিবার নিহত হয়েছে ইসরায়েল আর্মির একজন মেজর সহ ৩ সেনা। ইসরায়েল আর্মির পক্ষ থেকে বলা হয়েছে এই তথ্য, তবে তাদের নিহত হওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি আর্মি। হামাস এবং ইসরায়েলের গণমাধ্যমের তথ্য অনুসারে শুক্রবার দেইর আল বালায় হামলার কারণে নিহত হয়েছেন এসব উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবার দেইর আল বালা এলাকায় ইসরায়েল আর্মির একটি ইঞ্জিনিয়ারিং ইউনিটের উপর গোপনে পুঁতে রাখা বোমা হামলা চালিয়েছে কাসাম ব্রিগেড। হামলার পর ইসরায়েল আর্মি সেখানে হেলিকপ্টার পাঠায় আহত এবং নিহতদের উদ্ধারে। শনিবার ইসরায়েল আর্মি ৩ সেনা কর্মকর্তার মৃত্যুর ঘোষণা দেয়। ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্র এবং শনিবার ছিল দেইর আল বালায় ইসরায়েল আর্মির জন্য কঠিন দিন। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবারের হামলায় নিহত হয়েছে আরও অনেক ইসরায়েলি সেনা। হামাসের কাসাম ব্রিগেড ছাড়া আরও বিভিন্ন সশস্ত্র গ্রুপ শুক্রবার হামলা চালায় ইসরায়েলি আর্মির উপর। এদিকে শনিবার রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে হাজার হাজার ইসরায়েলি যোগ দেয় নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে। এ সময় অনেক বিক্ষোভকারী শরীরে রক্ত মেখে ২ হাত এবং মুখ বেঁধে যোগ দেন মিছিলে। তারা অবিলম্বে নেতানিয়াহুর পদত্যাগ এবং বন্দির মুক্তির দাবি জানান। বিক্ষোভে অংশ নেয়া অনেকেই গণমাধ্যমকে জানান, নেতানিয়াহু চাইলে অনেক জিম্মিদের জীবিত উদ্ধার করা যেত। সে ক্ষমতায় থাকলে আর কোনো জিম্মি উদ্ধার করা সম্ভব হবে না। সে ইসরায়েলিদের লাশের উপর দাঁড়িয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়। গাজায় শনিবার ইসরায়েলের নির্বিচার হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৭১ জন বেসামরিক ফিলিস্তিনি। ইসরায়েল আর্মি শনিবার ট্যাঙ্ক এবং বুলডোজার নিয়ে অগ্রসর হয়েছে কেন্দ্রীয় গাজার দার আল বালার দিকে। কেন্দ্রীয় গাজা থেকে ইসরায়েল আর্মি শুক্র এবং শনিবার বাড়িঘর ছাড়তে বাধ্য করেছে কমপক্ষে ১ লাখ ফিলিস্তিনিকে। ইসরায়েলের হামলার মুখে তারা বাড়িঘর ছেড়ে গেলেও তাদের কোনো আশ্রয় নেই। উন্মুক্ত আকাশের নিচেও তারা নিরাপদ নয়। জৈতুন সহ গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েল আর্মি শনিবার বিমান হামলা পরিচালনা করে। অপরদিকে পশ্চিম তীরের জেনিনেও ইসরায়েল আর্মি হত্যা করেছে কয়েকজন ফিলিস্তিনি। ৭ই অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিন রাষ্ট্র নামে পরিচিত পশ্চিম তীরে ইসরায়েল হত্যা করেছে ৭ শতাধিক বেসামরিক ফিলিস্তিনি। এর মধ্যে ১.৫ শতাধিক রয়েছে শিশু। হামাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার দেইর আল বালায় নিহত হয়েছে অনেক ইসরায়েলি সেনা। ইসরায়েলি সেনা নিহতের প্রতিশোধ নিতে শনিবার গাজার দেইর আল বালা সহ বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে ইসরায়েল আর্মি হত্যা করেছে অনেক বেসামরিক ফিলিস্তিনি। হিজবুল্লাহ শনিবার মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায়। জাবাল আল শেখ মিলিটারি সাইটে একদল ইসরায়েলি সেনার উপর ড্রোন হামলায় নিহত হয়েছে কয়েকজন ইসরায়েলি সেনা। আল রাহেব মিলিটারি সাইটে ২ দফা ড্রোন হামলা চালিয়ে ধ্বংস করেছে ইসরায়েল আর্মির বিপুল পরিমাণ গোয়েন্দা সরঞ্জাম। হাদা বিয়ারুন সাইটে কয়েকটি লক্ষ্যবস্তুতে সরাসরি আর্টিলারি হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এছাড়া রকেট হামলা চালানো হয়েছে শেবা ফার্মের এলাকার জিবদিন মিলিটারি সাইটে এবং কাফর চুবা এলাকার রামথা মিলিটারি সাইটে। কয়েকটি এলাকার হামলার ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ। ইসরায়েল আর্মির মুখপাত্র ড্যানিয়েল হাগারি শনিবার বলেছেন, ৩১ জুলাই তাদের কমান্ডার ফুয়াদ শুকুর হত্যার প্রতিশোধ নিতে কয়েকদিনের মধ্যে হিজবুল্লাহ বড় হামলা চালাতে পারে ইসরায়েলে। এই হামলা প্রতিরোধে প্রস্তুত রয়েছে ইসরায়েল আর্মি। শনিবার টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, ইরানও শিগগিরই হামলা চালাতে পারে ইসরায়েলে। এই উপলক্ষে যুক্তরাষ্ট্রের সেনা সর্বাধিনায়ক জেনারেল চার্লস ব্রাউন শনিবার আকস্মিক সফরে গেছেন জর্ডান। এরপর তিনি যাবেন মিশর এবং ইসরায়েলে। অনেকের মতে, মিশরে চলমান সর্বশেষ গাজা যুদ্ধ বিরতি উপলক্ষে আলোচনা ভেঙে যাওয়ার পরই শুরু হতে পারে ইসরায়েলে ইরান এবং হিজবুল্লাহর হামলা। হামাসের পক্ষ থেকে শনিবার একটি প্রতিনিধি দল কায়রোতে যোগ দিয়েছে যুদ্ধবিরতি আলোচনায়। তবে হামাস বলেছে, তারা গাজার ফিলাডেলফি করিডোর এবং নেতজারিম ওখে ইসরায়েলি সেনা অবস্থান মেনে নিয়ে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করবে না। ইসরায়েল আর্মির মুখপাত্র ড্যানিয়েল হাগারি শনিবার বলেছেন, কায়রো আলোচনা ভেঙে গেলে ইরান এবং হিজবুল্লাহ আক্রমণ শুরু করতে পারে ইসরায়েলে। এদিকে বিশ্বের সবচেয়ে বড় মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহর সামরিক শক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে নতুন করে। শনিবার সিএনএনের বিশ্লেষণে বলা হয়েছে, হিজবুল্লাহর কাছে রয়েছে ৪ থেকে ৫০০ কিলোমিটার পর্যন্ত পাল্লার মিসাইল, যা আঘাত করতে পারে সমগ্র ইসরায়েলে। ইতিমধ্যে ইসরায়েলের আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেম অকার্যকর করে তারা উত্তর ইসরায়েলে সৃষ্টি করেছে এক বিভীষিকাময় অধ্যায়। হিজবুল্লাহর কাছে রয়েছে ১৫০ কিলোমিটার থেকে ২০০০ কিলোমিটার পাল্লার শক্তিশালী ৫ ধরনের ড্রোন। তাদের সবচেয়ে শক্তিশালী পাল্লার ড্রোন হল শাহেদ 129, এর পাল্লা ২০০০ কিলোমিটার। দ্বিতীয় শক্তিশালী ড্রোন কারার, এর আওতা ১০০০ কিলোমিটার। তাদের রয়েছে পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম এবং সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম। সিএনএনের খবরে বলা হয়েছে, হিজবুল্লাহর কাছে ৩০ থেকে ৫০ হাজার সেনা
তবে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ দাবি, রিজার্ভ সেনা তাদের মোট সেনা সংখ্যা 1 লাখ। জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান ভলকার তুর্ক বলেছেন, 2017 সালের ন্যায় মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম নিধন চলছে বর্তমানে। মিয়ানমারের রোহিঙ্গা নিধনের সাথে বর্তমানে আরাকান আর্মি এবং মিয়ানমার আর্মি উভয়ই জড়িত। মিয়ানমারের রাখাইন রাজ্যে সম্প্রতি শত শত রোহিঙ্গা হত্যার ঘটনা ঘটেছে, যা 2017 সালের ঘটনাকে স্মরণ করিয়ে দিচ্ছে। ভলকার তুর্ক শনিবার এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, রোহিঙ্গাদের জবাই করে হত্যার লোমহর্ষক ঘটনার বিবরণ এসেছে আমাদের কাছে। অনেক রোহিঙ্গাদের অপহরণ করা হচ্ছে, জোর করে যুদ্ধে নিয়ে যাওয়া হচ্ছে, বাধ্যতামূলক শ্রমিক বানানো হচ্ছে এবং তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। তুর্ক বলেছেন, 2017 সালে মিয়ানমার আর্মির রোহিঙ্গা নিধনের কারণে 10 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে আরাকানে চলা নিধনযজ্ঞ থেকে রক্ষায় রোহিঙ্গারা বাংলাদেশের দিকে পাড়ি জমিয়েছে, কিন্তু বাংলাদেশের সীমান্ত বন্ধ থাকায় তারা আরাকান আর্মি এবং মিয়ানমার জান্তার মধ্যে ঘেরাও হয়ে আছে। তুর্ক আরও বলেন, বিদ্রোহী আরাকান আর্মি এবং জান্তা সরকার উভয় পক্ষ যুদ্ধের নিয়ম লঙ্ঘন করে চলছে। উভয় পক্ষ রোহিঙ্গাদের হত্যা করছে পরিকল্পিতভাবে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছেন রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের প্রতি সাম্প্রতিক বর্বরতার বিরুদ্ধে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের CNN একটি খবর প্রচার করেছে মিয়ানমারের সাম্প্রতিক রোহিঙ্গা নিধন বিষয়। এতে দেখা গেছে, নদীর তীরে শত শত রোহিঙ্গার লাশ পড়ে আছে, তাদের অনেকের দেহ মাথা থেকে আলাদা। এই খবর প্রকাশের পর জাতিসংঘ মানবাধিকার কমিশনের পক্ষ থেকে রোহিঙ্গা নিধনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে বিশ্ব সম্প্রদায়ের প্রতি। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।